হ্যালো ফ্রেন্ডস, আমি রত্না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফেসিয়াল হেয়ার রিমুভ। এই ফেসিয়াল হেয়ারের ফলে আমাদের স্কিনে ভালো করে মেকআপ বসে না। এই সমস্যাটা এখন প্রত্যেকটা মেয়েরই, স্কিনে ভালো করে মেকআপ বসে না। আর যদি মেকআপ বসেও যায় তবুও একটু পরে কালো হয়ে যায়। ফেসিয়াল হেয়ারের ফলে স্কিন টোনটা অনেকটাই ডার্ক লাগে। এই ফেসিয়াল হেয়ার রিমুভ যখন করবে তখন দেখবে স্কিনটা কত বেশি গ্লোয়িং আর স্কিনটা এক টোন ফর্সা হয়ে গেছে। অনেকেরই ধারণা যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে ফেসিয়াল হেয়ারগুলো অনেক মোটা মোটা হবে, কিন্তু একেবারেই না। এটি একটি লেডিস রেজার দিয়ে যদি আমরা করি তাহলে কখনোই হবে না। অনেকে আবার ভাবছো যে ওয়াক্সিং করব না থ্রেডিং করব। থ্রেডিং করলে যদি অনেক পরিমাণে লাগে, আবার ওয়াক্সিং করলে যদি স্কিনটা ঝুলে যায় বা র্যাশ বেরিয়ে যায়। আমি বলছি যে এখন তোমাদের যে লেডিস রেজারগুলো বেরিয়ে গেছে সেইগুলো দিয়েই অতি সহজেই তোমরা ভালো করে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারো। এর ফেসিয়াল হেয়ার রিমুভ যদি করো তাহলে কিন্তু কোনো মোটা মোটা পশম হবে না তোমাদের স্কিন। অনেকেই আবার ভাবছো ফেসিয়াল রেজার দিয়ে কিভাবে স্কিনটা ভালো করে আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করব, সেটিই আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখে নাও। তোমরা তাহলে নিজেরাই বাড়িতে ভালো করে ফেসিয়াল হেয়ার রিমুভটা করতে পারবে। এর জন্য কিন্তু ছেলেদের রেজার নিলে হবে না, এর জন্য এরকম টাইপের ফেসিয়াল রেজার নিতে হবে। ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য এই ধরনের রেজার তোমরা ইউজ করবে। দেখো এই রেজারের উপরে লেখা রয়েছে আইব্রো শেপার, দেখেছো? এরকম টাইপেই তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভারটা নেবে। এটির দাম নিয়েছে এই তিনটে 110 টাকা। এটি খুব সহজেই তোমরা পেনলেসভাবে স্কিনটাকে ভালো করে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারবে। ফেসিয়াল হেয়ার রিমুভের পরে স্কিনটা তোমাদের এক শেড ফর্সা হয়ে যাবে আর স্কিনটা অনেকটা গ্লোয়িং হয়ে যাবে। ইনস্ট্যান্ট গ্লো তোমরা দেখতে পারবে। উজ্জ্বল চকচকে ত্বক পেতে তোমরা কি করে এই ফেসিয়াল রেজারটা ইউজ করবে এই বিষয়ে আজকে টিপস দেবো। তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পরপর দেখে যাবে। ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে আমরা কতগুলো স্টেপ বাই স্টেপ ফলো করব। সেগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে আমি একটি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ক্লিন করে নেব। তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়েই তোমরা ভালো করে মুখটা ক্লিন করে নেবে। আমি এখানে ডার্মাডিওর ফেস ওয়াশ ইউজ করছি। এটা আমার একনি স্কিনের জন্য খুব ভালো। আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। এবার ফেসটাকে আমি একটু ড্রাই করে নেব, ভালো করে মুছে নেব। ফেসটা কিন্তু পরিষ্কার করা খুবই দরকার। তোমরা কিন্তু ভালোভাবে ফেস পরিষ্কার করে নেবে। ফেস পরিষ্কার করার পরে আমি একটি টোনার ইউজ করব। এখানে আমি বায়োটিকের টোনার ইউজ করছি, কিউকাম্বার টোনার। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো টোনার ইউজ করে নেবে। আমি এখানে কটনের সাহায্যে টোনারটা ইউজ করছি। ফেস ওয়াশ করার পরে টোনার কিন্তু অবশ্যই ইউজ করবে, কারণ ফেস ওয়াশ করার পরে আমাদের যে লোমকূপগুলো ওগুলো ওপেন হয়ে যায়। এবার আমরা যদি এখানে টোনার ইউজ না করি তাহলে যখন আমরা রেজার দিয়ে পরিষ্কার করব লোমগুলো, তখন কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ক্ষতি করবে। তার জন্য তোমরা সবসময়ের জন্য ফেস ওয়াশ করার পরে টোনার ইউজ করবে। টোনারটা কি করবে, আমাদের ওপেন পোর্সগুলোকে লক করে দেবে। ভালো করে এইভাবে স্কিনে ভালো করে টোনারটা আমি ইউজ করে নিচ্ছি। টোনার কখনো রাফ রাফ করে ডলবে না, আস্তে আস্তে থুপে থুপে স্কিনে বসাবে। টোনার ইউজ করার ফলে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য অবশ্যই টোনার ইউজ করবে। এরপর স্টেপ আমাদের ময়শ্চারাইজার করা। স্কিনটা কিন্তু টোনারের পরে অবশ্যই ময়শ্চারাইজার করতে হবে। এখানে আমি এই ময়শ্চারাইজারটাও ইউজ করতে পারি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ময়শ্চারাইজার ইউজ করতে পারো স্কিন টাইপ অনুযায়ী। ময়শ্চারাইজার ছাড়া তোমরা সিরাম ইউজ করতে পারো, সিরাম ছাড়া তোমরা অয়েল ইউজ করতে পারো, ট্রিটি অয়েল, জোজোবা অয়েল, অনেক অয়েল আছে যেগুলো ইউজ করতে পারো, কিন্তু নারকেল তেল একদম ইউজ করবে না। নারকেল তেল ছাড়া যেগুলো ট্রিটি অয়েল, জোজোবা অয়েল সেইগুলো ইউজ করবে, বা যে কোনো একটা সিরাম ইউজ করবে, বা একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে স্কিন টাইপ অনুযায়ী। বা তোমরা এখানটা
অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আজকে আমি অ্যালোভেরা জেল দিয়েই তোমাদের দেখাবো। আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করে নেব স্কিনে। দেখো ফেসে ভালো করে অ্যালোভেরা জেলটা আমি ইউজ করে নিচ্ছি। আমার স্কিনে কিন্তু অনেক পরিমাণে ফেশিয়াল হেয়ার আছে। দেখো অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে দেখো বোঝা যাচ্ছে, দেখো কত পরিমাণে ফেশিয়াল হেয়ার। দেখো আপার লিপে এই যে রেজারটা, দেখো রেজারটার ব্লেডটা দেখো কীরকম জিগজ্যাগ করা আছে। এটা কিন্তু জেন্টস রেজার নয়, এটা কিন্তু লেডিস ফেশিয়াল হেয়ার রিমুভার। এটা দিয়ে তোমাদের স্কিনটাকে আস্তে আস্তে টেনে টেনে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে। চটজলদি কিন্তু করা যাবে না, চটজলদি করলে কিন্তু স্কিনটা কেটে যেতে পারে। আমাদের ফেশিয়াল হেয়ারগুলো যেদিকে গ্রোথ আছে, দেখো আমার এদিকে নিচের দিকে, এই দিকেই টানতে হবে, উল্টো দিকে কিন্তু আমরা টানতে পারবো না। উল্টো দিকে টানলেই কিন্তু স্কিনে নানান রকম সমস্যা হতে পারে। তার জন্য তোমরা যেদিকে হেয়ারটা তোমার গ্রোথ সেদিকেই কিন্তু আস্তে আস্তে করে টানবে। দেখো আমি টানছি, দেখো দেখো কত পরিমাণে হেয়ার, দেখো কত পরিমাণে ফেশিয়াল হেয়ার। এইভাবেই তোমরা আস্তে আস্তে করে ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করবে। ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করার সময় তোমরা মুখটাকে ফুলিয়ে নেবে বা টান টান করে নেবে, যেটা তোমাদের সুবিধা হবে। আমার ফেসে কিন্তু প্রচুর পরিমাণে ফেশিয়াল হেয়ার আছে। এরকম আস্তে আস্তে করে তোমরা ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করে নেবে। আর দেখো ফেশিয়াল হেয়ার রিমুভ করার সময় এইভাবে ধরতে হবে, ধরে আস্তে আস্তে দেখো নিচের দিকে আমি টানছি। আমি কিন্তু এইভাবে ধরছি না, এইভাবে সোজা ধরলে কিন্তু আমাদের স্কিন থেকে কেটে যেতে পারে। তার জন্য সবসময় সাবধানে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করবে। দেখো তোমরা বুঝতেই পারছো, দেখো এই জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেছে, এই জায়গাটা দেখো পরিষ্কার হয়নি। এখানটার স্কিনটা দেখো, এইখানে দেখো কতটা পরিমাণে লাগছে। এই পাশটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বোঝাই যাচ্ছে কতটা পরিমাণে তুলেছি। এইভাবে আমি সমস্ত জায়গায় ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করে নেব। তারপর দেখো আপার লিপের এইগুলো এই তুলে নেব। এর জন্য তোমরা জিভ দিয়েও ঠেলে দিতে পারো, নাহলে ওরকম করেও করতে পারো। দেখো আপার লিপ দিয়ে কত পরিমাণে উঠেছে। এবার আমার আইব্রোটাও একটু করে নেবো আমি। আস্তে আস্তে করবে যাতে কেটে না যায়। এবার উপরটা একটু ফ্ল্যাপ করে নেবো। দেখো ফেসটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আগের স্কিনটা দেখো আর এই স্কিনটা দেখো, তোমরা বুঝতেই পারছো যাতে আগের থেকে কতটা আমার স্কিনটা গ্লোয়িং করছে আর কতটা ফেয়ার হয়ে গেছে। দেখো
ভালো করে ফেস ক্লিন করার পরে তোমরা এই রেজারটা ভালো করে পরিষ্কার করে স্যানিটাইজার দিয়ে ভালো করে রেখে দিতে পারো। স্যানিটাইজার না দিলেও সুন্দর করে পরিষ্কার করে তোমরা রেখে দিতে পারো, এটা আবার ইউজ করা যাবে। এবার স্কিনে তোমরা ভালো করে বরফও রাব করতে পারো যদি বেশি জ্বালা মনে হয় তোমাদের যে জ্বালা করছে, কিন্তু জ্বালা বেশি করে না, একদম সেফ এইভাবে হেয়ারটা রিমুভ করলে। আমি এখানে আবার সেই বায়োটিকের টোনারটাই ইউজ করছি ফেসটাকে ভালো করে ক্লিন করার জন্য। এটা ক্লিনও হবে, স্কিনটা অনেকটা হাইড্রেটিংও করবে। স্কিনটা দেখো ভালো করে খেয়াল করে দেখো কতটা গ্লো করছে। আর এখানে যদি আমাদের মানে হেয়ারগুলো থাকে তাহলে দেখবে কি মেকআপ করার পরে এই জায়গাটা বেশি ঘামে, এই জায়গাটা বেশি কালো হয়ে যায়। এই কারণেই যে ফেসিয়াল হেয়ারগুলো থাকে তার জন্য। ফেসিয়াল হেয়ারগুলো ভালো করে রিমুভ করলে মেকআপটাও সুন্দর করে সেট করে। দেখো আমার ফেসটা ভালো করে ক্লিন হয়ে গেছে। তারপরে তোমরা একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তারপরে স্কিনে ইউজ করে নেবো একটা ময়শ্চারাইজার, এটা হচ্ছে পন্ডসের হাইড্রেটিং জেল ময়শ্চারাইজার। হালকা হাতে ম্যাসাজ করে করে আমরা স্কিনের মধ্যে এটা ভালো করে বসিয়ে দেব। সুন্দর করে ম্যাসাজ করে করে হালকা হাতে বসিয়ে দেব। দেখো স্কিনটা কতটা গ্লো করছে, কতটা গ্লো করছে। আমার যে স্কিনের যে ডেড সেলগুলো ছিল সেগুলো কিন্তু এই রেজার করার ফলে ভালো করে পরিষ্কার হয়ে গেছে। ডেড সেলগুলো ভালো করে পরিষ্কার হয়ে গেলে স্কিনটা এমনিতেই গ্লো লাগে। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। ফেসিয়াল হেয়ার রিমুভ করলে অনেকেই ভাবছো যে মোটা মোটা পশম বেরাবে, ছেলেদের মতন পশম বেরাবে, কিন্তু এটা কখনোই না। কারণ হচ্ছে কি আমাদের যে ফেসের যে পশমগুলো সেইগুলোর গোড়া কিন্তু আমাদের বেরাচ্ছে না। ফেসিয়াল রেজার দিয়ে টানার ফলে আমাদের এই ওপর থেকেই ফেসিয়াল হেয়ারগুলো কেটে কেটে পড়ছে। তার জন্য যেরকমই পশম থাকুক সেরকমই পশম বেরাবে। আর যে মোটা মোটা হওয়ার কথা ভাবছো তোমরা, সেটা যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে, তোমার স্কিনে এমনি মোটা পশম, তাহলে সেটাই হতে পারে। কিন্তু এই যে রেজার দিয়ে পরিষ্কার করছে বলে যে বেরাবে সেটা কিন্তু নয়। আর তোমাদের এইটা কোনোই ভয় পাওয়ার দরকার নেই। আর তোমরা স্টেপ বাই স্টেপ এইভাবেই ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে পারো। স্কিনে কোনো সমস্যা হবে না, ডেড সেলগুলো আরও উঠে গিয়ে তোমার স্কিনটা আরও সুন্দর দেখা যাবে।